আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নেই। উনি হলেন খাতামুন নবিয়্যিন, উনিই হলেন শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নেই। নবীজি বলেন, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে সেটা আমার উম্মতের, আমার সাথীর অন্যতম সাথী উমরই আমার পরে নবী হতো। যেহেতু নবী উমর হয়নি, তার মানে নবীর পরে আর কোনো কি নেই, নবী নেই। এই 12ই রবিউল আউয়াল মাসে, নবীজির জন্মের মাসে, আমাদের মুসলমান হিসাবে আমাদের এটা আকীদা বিশ্বাস রাখা লাগবে, আমাদের নবী শেষ নবী, নবীর পরে আর কোনো নবী নেই। যদি কেউ এই বিশ্বাস না করে, সে হাজার কোটি বার যদি দাবি করে মুসলমান, সে মুসলমান না, সে কাফের। ঠিক কিনা বলে? নিঃসন্দেহে সে কাফের। যেমন আমাদের বাংলাদেশে আরেকটা ফিতনা গ্রুপ আছে, কাদিয়ানি। কাদিয়ানি যারা আমাদের নবী শেষ নবী এটা তারা মানে না। তারা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাকি শেষ নবী। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সবাই মনে হয় বলেন নাই, বলতে হবে নাউজুবিল্লাহ। এটা ইমানের প্রশ্ন, তো এই কারণে আবার আমি দ্বিতীয়বার বলালাম, ইমানের প্রশ্ন। এগুলো সম্পর্কে আমরা যদি অবগত আপনাদেরকে না করাই, আল্লাহর দরবারে আমাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য অবগত করানো এটা আমাদের জন্য আবশ্যক, এবং আপনাদেরও বিশ্বাস করা আবশ্যক। নিঃসন্দেহে নবীর পরে নবী নেই। যারা এইটাকে বিশ্বাস করবে না, যেমন কাদিয়ানিরা, তারা বলে নবীর পরে নবী আছে, এই জন্য তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে দাবি করে। আমরা বলি এই কাদিয়ানি ফেরকা নিঃসন্দেহে কাফের। ঠিক কিনা বলে? এদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। ঠিক কিনা? এদেরকে যারা কাফের না বলে এদের সাথে সমর্থন করে, ওরাও কাফের। দিলে প্রাণে যারা ওদেরকে ভালোবাসে, কাদিয়ানীদেরকে, ওরাও কাফের। সুস্পষ্ট ফতোয়া। আমার এই ফতোয়া ভাঙ্গার পৃথিবীতে কোনো মুফতি সাহেব নেই, বরং সকল পৃথিবীর সকল মুফতি সাহেবের ফতোয়া একটাই, কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের। ঠিক কিনা বলে? কেননা রসুল শেষ নবীটা কোরআনের আয়াত, কোরআনের আয়াতকে যারা অস্বীকার করবে তারা কি মুসলমান থাকতে পারে? অতএব 92 ভাগ মুসলমানের দেশে আমাদের মুসলমানের ইমানের দাবি 12ই রবিউল আউয়াল মাসে নতুন করে, নতুন এই সরকারের জগতে সময়ে আমরা নতুন করে আবার দাবি উঠাই, আমাদের এই 92 ভাগ মুসলমানের দেশে কোন সরকার আসবে, কোন সরকার থাকবে, এটা আমাদের দেখার সময় নয়। আমাদের এই দেশে কাদিয়ানীরা থাকবে, তবে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। ঠিক কিনা? ইমানের দাবি এটা বিএনপিরাও দাবি করবে, আওয়ামী লীগরাও দাবি করবে, হেফাজত দাবি করবে, চরমনাইরা দাবি করবে, সকল দল একই দাবি করবে যদি মুসলমান হয়, যে দেশে থাকবে। হিন্দুরা থাকতেছে, কোনো সমস্যা নেই। বৌদ্ধরা আমাদের দেশে থাকতেছে, কোনো সমস্যা নেই। বরং তাদের উপাসনার সময়, তাদের মূর্তি পূজার সময় আমরা মুসলমান তাদেরকে নিরাপত্তা দিয়েছি, আমরা আরো দিব। আমাদের ধর্মমন্ত্রী বলেছে, এবারের পূজার সময় মাদ্রাসার ছাত্ররা, তালিবুল ইলমরা, উলামায়ে কেরাম মুসলমান তোমাদের মন্দির পাহারা দিবে, তোমাদের মূর্তি পাহারা দিবে। এই নিরাপত্তা আমরা অমুসলিমদেরকে দিব। তবে যারা মুসলমান দাবি করে, বাংলাদেশে কাফের হয়ে মুসলমান দাবি করে কাদিয়ানি, এদেরকে কোনো নিরাপত্তা আমরা দিব না। ঠিক কিনা? প্রত্যেকে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ মহিয়ান গরিয়ান আমাদের সকলকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসা, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। শুকরিয়া তান সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আজকের জুমার নামাজ, জুমার আমলগুলোকে আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিক, সকলে বলি আমিন। আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমান এবং নেক আমলের উপর অবিচল থাকার তৌফিক আল্লাহ দান করে দিক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল মৃত্যু সম্পর্কে আলোচনা, কিন্তু আজকে আমাদের বিষয়বস্তু হবে একটু ভিন্ন। যেহেতু আরবি মাস রবিউল আউয়াল মাস এবং রবিউল আউয়াল মাসের আজকে 9 তারিখ, আসতেছে আগামী সোমবার রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আমাদের বাংলাদেশ সহ ভারত উপমহাদেশ কিছু দেশের মধ্যে 12ই রবিউল আউয়াল আসলে নবীদের জন্মদিনকে উপলক্ষ করে ঈদে মিলাদুন নবীর নামে জশ্নে জুলুস করা হয়। ঈদে মিলাদুন নবীর নামে র্যালি বের করা হয়। এই যে সমস্ত বেদাতি শিরিকি অনেক কাজ পর্যন্ত মুসলমান অংশগ্রহণ করে তারা এই বেদাতি এবং শিরিক অনেক কাজ তারা করে ফেলে। এই জন্য শুধু এই মসজিদ নয়, প্রত্যেকটা মিম্বর থেকে অত্যন্ত 12ই রবিউল আউয়াল আসার আগে মানুষকে ঈদে মিলাদুন নবী কি জিনিস, করণীয় কি, বর্জনীয় কি, এই সম্পর্কে মুসলমান অবশ্যই জানা এটা অপরিহার্য হয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? দেখা যায় আমরা ইবাদত মনে করে, আমল মনে করে এমন অনেক কাজ করি যেগুলোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো নেকি নাই। সওয়াব মনে করে করতেছে কিন্তু বিন্দু পরিমাণ নেকি নাই, বরং এই অনেক কাজ এমন আছে যেগুলোর দ্বারা মানুষের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে, নাউযুবিল্লাহ। এরকম অনেক শিরিকি কাজ পর্যন্ত আমরা অনেক মুসলমানরা না জেনে করে ফেলি বা অংশগ্রহণ করি। এজন্য আমাদেরকে সতর্ক হওয়া উচিত যে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, আমরা করব কি, আমরা ছাড়ব কি। আমাদের জীবন চলার জন্য, জীবনকে সুন্দর করার জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য গাইডলাইন, চলার দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন কিনা বলেন? অবশ্যই দিয়েছে। এবং মুসলমান তার জীবন পরিচালনা করার জন্য যে দিক নির্দেশনা, যে গাইডলাইন আল্লাহ তাআলা দিয়েছেন, যদি এটার উপর মুসলমান চলতে পারে, এ অনুযায়ী যে জীবন সাজাতে পারে, তাহলে তাদের জীবনে কোনো অশান্তি থাকবে না, তাদের জীবনে কোনো কিছুর অপূর্ণতা থাকবে না। সব শান্তি এবং সকল পূর্ণতা যিনি দান করবেন তিনি কে? আজকে আমাদের জীবনের অশান্তির শেষ নেই, অপূর্ণতার শেষ নেই। আজকে আমরা অশান্তি বা অপূর্ণতার সবচেয়ে বড় যদি কারণ জিজ্ঞাসা করেন, তাহলে বলবো যে আমরা আমাদের জীবনের যে আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন, যে দিক নির্দেশনা, সেগুলো আমরা পালন করি না। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণে আল্লাহর রাসূল বলে দিয়ে গিয়েছিলেন, আমরা অনেকে হয়তো আরবিটা না জানলেও এটার বাংলা অর্থটা আমরা অনেকে জানি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা।
আল্লাহর রসুল বলেছিলেন যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। রসুল বলতেছেন যে আমি চলে যাব, তবে তোমাদের মাঝে দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি। লাং তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না যদি দুইটা জিনিসকে তোমরা ভালোভাবে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আরেকটা হলো সুন্নাত রাসূলি, নবীজি বলেন আমার সুন্নত, নবীজির জীবন আদর্শ। সুবহানাল্লাহ। অতএব আমরা যদি আল্লাহর কিতাব এই কোরআনকে মানি, নবীজির আদর্শকে মানি, আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই দুইটাই আমাদের জন্য যথেষ্ট হেদায়েতের পথ দেখানোর জন্য। কোরআন বাদ দিয়ে, রসুলের আদর্শ বাদ দিয়ে মন গড়া যখন কোনো কিছু মানব, তখনই আসবে জীবনে অশান্তি, তখনই আসবে অপূর্ণতা। শুধুমাত্র তাই না, দুনিয়াতে অশান্তি হবে তাই না, আখেরাতেও বিপদ এবং মুসিবত আছে। জোরে বলি নাউযুবিল্লাহ। এ কারণে আমরা করণীয় কি, বর্জনীয় কি? নবীজি জন্মগ্রহণ করেছেন, এটা নিঃসন্দেহে সকল মুসলমানের জন্য, মুমিনের জন্য এটা একটা বড় আনন্দের বিষয়। তো এই আনন্দ কিভাবে উদযাপন করতে হবে এটাও নবীজি আমাদেরকে বলে দিয়েছেন এবং নবীজি নিজে আমল করে শিখিয়ে গিয়েছেন। তো এখন যদি নবীজির আমল বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের আমল বাদ দিয়ে মন গড়া নিজেরা কোনো আমল বানিয়ে নেই, সাজিয়ে নেই, ওইটার মধ্যে সওয়াব নেই, গুনাহ আছে, ওইটার মধ্যে কোনো ধরনের কল্যাণ নেই, অকল্যাণ আছে। এজন্য এই আজকের জুমায় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়টা জানার আগে আমাদেরকে আগে দুইটা বিষয় বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা দিক আছে। একটা হলো নবীজির মিলাদ, যেটাকে আমরা বলি মিলাদুন নবী। মিলাদ অর্থ হলো জন্ম বৃত্তান্ত আলোচনা। আমরাও দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, আমরাও দুনিয়াতে এসেছি। আমাদের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, উনিও তো জন্মগ্রহণ করেছে। মা বাবার মাধ্যমে এই পৃথিবীতে আমরা এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের নবীকেও পিতা মাতার মাধ্যমেই আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছে। এই জন্ম নিয়ে আলোচনা, জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা, এটাকে বলা হয় মিলাদ, মিলাদুন নবী। নবীজির জীবনের আরেকটা বৃহৎ অংশ হলো সিরাত। নবীজির জন্মের পরবর্তী সারা জীবন ৬৩ বছরের জিন্দেগি নিয়ে আলোচনা করা, এটাকে বলা হয় সিরাত। মিলাদুন নবী এটা আলোচনার বিষয়, এটা আমরা আলোচনা করতে পারি। হ্যাঁ, এই আলোচনার দ্বারা আমাদের বরকত হবে, এই আলোচনার দ্বারা নবীজির শান মান ফুটে উঠবে। তবে এটার মধ্যে আমলের কিছু নেই। নবীজি যেভাবে জন্মগ্রহণ করেছেন, আমরা চাইলেও কি আবার নতুন করে এভাবে জন্মগ্রহণ করতে পারবো? বলেন, পারবো? তাহলে মিলাদুন নবী নিয়ে আমরা আলোচনা করব, বরকত হাসিল করব। মিলাদুন নবী আলোচনা করে নবীজির শান মান বাড়বে নিঃসন্দেহে, কিন্তু এটার মধ্যে আমলের কিছু নেই যে আমরা এটা আমল করব। তবে আমলীয় বিষয় হলো নবীজির সিরাত। নবীজির সিরাত নিয়ে, জীবনে নিয়ে আলোচনা করব। ৬৩ বছর জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, ক্ষণে ক্ষণে রয়েছে উম্মতের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ। কিন্তু একদল আমাদের দেশে আছে, তারা সিরাত মানতে চায় না, নবীজির জীবন আদর্শ মানতে চায় না, জীবনী শুনতেও চায় না, গ্রহণও করতে চায় না। নবীজির মিলাদ নিয়ে তারা পড়ে আছে। এটা মনে রাখবেন, যারা নবীজির সিরাত মানে না, সিরাত বিশ্বাস করে না, সিরাতকে উপেক্ষা করে মিলাদ নিয়েই থাকে, তারা কখনো কল্যাণের মধ্যে আসতে পারে না, জীবন তাদের কল্যাণময় হতে পারে না। কেন? নবীজির জন্মের এই আনন্দ প্রকাশ কিন্তু অনেক অমুসলিমরাও করেছিল, কিন্তু যখনই নবীজির জীবন আদর্শের কথা এসেছে যে নবীজির জীবন আদর্শ গ্রহণ করা লাগবে, তখন যারা আনন্দে খুশি হয়েছিল তারাই সর্বপ্রথম বিরোধিতা করেছে। শুধু জন্মে খুশি হওয়া এটা মুসলমানের আলামত নয়, জন্মে তো খুশি হবেই। হ্যাঁ, নবীজির সিরাত, নবীজির জীবন আদর্শ জেনে নবীজির জীবনী নিজের জীবনে ফিট করা, নবীজির জীবনের সুন্নত নিজের জীবনে বাস্তবায়ন করা, এটাই হলো একজন উম্মতে মুহাম্মাদির আসল কাজ। ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদির আসল কাজ এটা। তাহলে আজকে মিলাদুন নবী কি এবং সিরাতুন নবী কি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা এই অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। এবার আসেন আরেকটা বিষয় আমরা আগে বুঝি। এই উম্মত শ্রেষ্ঠ উম্মত কেন?
এই উম্মতের নবী তিনি হলেন শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। এই উম্মতের কিতাব শ্রেষ্ঠ কিতাব কেন? এই উম্মতের নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীকে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব দান করেছে। আল্লাহ তাআলার কাছে কোরআনের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো কিতাব নেই। নিঃসন্দেহে কোরআন সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। যদি আল্লাহর কাছে কোরআনের চেয়ে শ্রেষ্ঠ আরো কোনো কিতাব থাকতো, নিঃসন্দেহে ওই কিতাবই আল্লাহ আমাদের নবীর উপর, এই উম্মতের উপর আল্লাহ অবতীর্ণ করত। আমরা তো নবীজির জীবনী নিয়ে আলোচনা করি না, নবীর শান মান আমরা বুঝি না, যার কারণে আমরা অনেকে নবীকে মানতে চাই না বা মানতে মন চায় না। নবীজির জীবনী নিয়ে, নবীজির সিরাত নিয়ে আলোচনা করা এটা অতীব জরুরি বিষয়। আমরা তো ওই নবীর উম্মত যেই নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো নবী জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, জান্নাতে প্রবেশ করা সমস্ত নবীদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন যতক্ষণ আমি নবী জান্নাতে না যাব। সুবহানাল্লাহ। এবং সকল নবীদের উম্মত ততক্ষণ জান্নাতে যাবে না যতক্ষণ এই উম্মতে মুহাম্মদী জান্নাতে না যাবে। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্ব কার কারণে? বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে, নবীজির উম্মত হওয়ার কারণে আমাদের এই শ্রেষ্ঠত্ব। তাহলে আমরা এমন নবীর উম্মত, আর এই নবী পৃথিবীতে আগমন করেছেন যদিও সবার শেষে, কিন্তু ওনার নবুয়াত কিন্তু সবার শেষে নয়। ওনার এই নবী, ওনার রিসালাত, ওনার নবুয়াত এটা সবার আগে। যেমন সুনানুত তিরমিজির বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 3968 নাম্বার হাদিস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সাহাবায়ে কেরাম নবীজিকে এসে প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, নবীজি কখন নবী হয়েছেন এটা তো সাহাবায়ে কেরাম জানেন যে আল্লাহর রাসূল 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে নবুয়াত প্রাপ্ত হয়ে কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটা অবতীর্ণ হয়েছে, এর মাধ্যমে নবী হয়েছেন। এটা তো সাহাবায়ে কেরাম জানতেনই, তারপর আবার কেন প্রশ্ন করলেন? তার মানে এখানে আরেকটা উত্তর আছে। সাহাবায়ে কেরাম সবাই প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কখন নবী হলেন? এবার সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর এবার আল্লাহর নবী বলে দিলেন। প্রশ্ন কি এটা নবীজি বুঝতে পেরেছেন। এবার নবীজি প্রশ্নের উত্তর সাহাবায়ে কেরামকে বলে দিলেন, আমি তখনও নবী, ওয়া আদামু বাইনাল জাসাদি ওয়ার রূহ, আমাদের পিতা বাবা আদমকে আল্লাহ তাআলা এখনো বানাননি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেহ আর রূহের মাঝামাঝি। আরেক বর্ণনার মধ্যে এসেছে ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখনো আল্লাহ বানাননি, তিনি পানি আর মাটির মধ্যে যখন আছেন। নবীজি বলেন, আমি বিশ্ব নবী তখনও নবী। সুবহানাল্লাহ। এসেছেন দুনিয়াতে সবার শেষে, সকল নবীদের শেষে। আর নবীজি বলেন, যখন আমাদের বাবা আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেছেন, এখনো সৃষ্টি করেননি, রূহ এখনো দেননি, তিনি পানি আর মাটির মাঝে ছিলেন, কাদা অবস্থায় ছিলেন, তখনও নবীজি বলেন আমি নবী। আর ইতিহাস দ্বারা এটাই প্রমাণ ফুটে ওঠে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে যখন ওনাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করতেছেন, জান্নাতে ঘোরাফেরা করতেছেন, জান্নাতের আরাম আয়েশগুলো তিনি ভোগ করতেছেন। একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ উনি কে, যে লোকটার নাম আমি আদম সর্বত্র আপনার সাথে আমি দেখতে পাচ্ছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা বললেন, কার নাম তুমি আমার সাথে দেখতে পাও? এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন, আপনার আরশের নিচে যখন আমাকে রাখা হয়েছে, আমার মধ্যে যখন রূহ দেওয়া হয়েছে, আমি যখন জীবিত হয়েছি, যখন আমি তাকিয়ে দেখেছি, আপনার আরশের নিচে লেখা আছে আপনার নামের সাথে একটা নাম, আরশের নিচে লেখা আছে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ তাআলা আবার প্রশ্ন করলেন, আদম আপনি আর কোথায় দেখেছেন আমার নামের সাথে মুহাম্মদ নামটা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ যখন আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা এসেছে, প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে আমি তাকিয়ে দেখলাম কপালে তাদের এই কালিমা লেখা আছে যেখানে আপনার নামের সাথে মুহাম্মদ নামটা লেখা। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ যখন আমি জান্নাতে প্রবেশ করব, জান্নাতে ঢুকব, জান্নাতের গেটের সামনে তাকিয়ে দেখলাম গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নামের সাথে মুহাম্মদের নাম লেখা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ যখন আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের যতগুলো দালান কোঠা আছে সকল দালান কোঠার মধ্যে লেখা দেখলাম এই কালিমা আপনার নামের সাথে মুহাম্মদের নাম। জান্নাতের বাগানে গেলাম, প্রত্যেকটা গাছে গাছে লেখা আপনার নামের সাথে মুহাম্মদের নাম। প্রত্যেকটা ফলে ফুলে পাতা পল্লবে লেখা আছে, ডালে ডালে লেখা আছে আপনার নামের সাথে মুহাম্মদের নাম। আল্লাহ তাআলাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ ওই মুহাম্মদটাকে এবার আমি জানতে চাই। আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ হলেন ওই আমার বান্দা, আমার হাবিব। লাউলা কালামা খলাকতুকা ইয়া আদম, যদিও এটাকে সহি হাদিস বলা হয় না, কিন্তু অর্থ এটার সহি। লাউলা গুলামা খলাকতুকা ইয়া আদম, ওগো আদম মুহাম্মদ হলেন সেই আমার হাবিব, তাকে না বানালে তুমি আদমকেও আমি বানাতাম না। বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করার পরে এবার উত্তর পেয়ে গেলেন যে আচ্ছা মুহাম্মদটা কে? মুহাম্মদ সে যাকে না বানালে মা খলাকতুল জান্নাহ, আল্লাহ বলেন আমি জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, আসমান বানাতাম না, জমিন বানাতাম না। আসমান জমিন সমস্ত সৃষ্টি, এমনকি আদম তুমি, তোমাকে বানানো সকল সৃষ্টি বানানোর পিছনে কারণ একটাই, সেটা হলো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবী পৃথিবীতে এসেছেন পরে, কিন্তু উনি যে নবী এটা সবার আগে, সবার আগে এটা প্রমাণিত। তো এই যে নবীজি দুনিয়াতে আগমন করেছেন, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করবেন, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সকল নবী রাসূল উম্মতদেরকে এই সুসংবাদ দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে এই মেসেজটা দিয়ে দিয়েছেন। শেষ জমানায় উম্মতে মুহাম্মাদির কাছে মুহাম্মদ নামে একজন নবী আসবে, যিনি শুধু ওই উম্মতের নবী নয়, বরং সমস্ত নবীদের নবী। বলেন সুবহানাল্লাহ। সকল নবী এই মেসেজ দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তো কোরআনে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের মাঝে প্রেরিত নবী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের মাঝে প্রেরিত নবী ছিলেন। আল্লাহর কোরআন প্রমাণ করে সূরা সফের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ, স্মরণ করুন ওই সময়ের কথা যখন মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত বনি ইসরাইলকে বলেছিল, ও বনি ইসরাইল, আন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি ঈসা তোমাদের মাঝে প্রেরিত একজন নবী রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাও বলেছিলেন বনি ইসরাইলদেরকে, আমার পূর্বে যেই কিতাব ছিল তাওরাত, ওই কিতাবকে আমি নবী ঈসা সত্যায়ন করতেছি। অমুবাশশিরান, এবং আমি ঈসা তোমাদেরকে এই সুসংবাদ দিয়ে যাচ্ছি, বিরাসূলিন, আমার পরে এমন একজন রাসূল দুনিয়াতে আসবে, ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। বলেন সুবহানাল্লাহ। নবীজির নাম দুনিয়াতে মুহাম্মদ যেমন প্রসিদ্ধ, আসমানে নবীজির নাম আহমদ প্রসিদ্ধ। সুবহানাল্লাহ। তাহলে এই সুসংবাদ সকল নবী রাসূলরা দিয়েছেন তাদের উম্মতদেরকে। আসতেছে প্রধান অতিথি আসতেছে,
প্রধান মেহমান প্রধান অতিথি শুরুতে আসে না, প্রধান মেহমান প্রধান অতিথি শেষেই আগমন করে। এবং প্রধান মেহমান প্রধান অতিথি আসার পরে ওই মজমা পরিপূর্ণ হয়, ওই জলসা পরিপূর্ণ হয়, ওই সভা পরিপূর্ণ হয়। প্রধান মেহমান ছাড়া, প্রধান অতিথি আসা ছাড়া ওই মজমা, ওই সভা পরিপূর্ণ হয় না। ঠিক কিনা বলে? সকল নবী রাসূলরা এই সুসংবাদ দিয়েছেন, আসতেছে প্রধান অতিথি, আসতেছে প্রধান মেহমান, আসতেছে যাকে লক্ষ্য করে এই পৃথিবী আল্লাহ তাআলা বানিয়েছে। ওই নবীজির শান মান নিয়ে, নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করার নাম হলো মিলাদ। এটাকেই আমরা বলি মিলাদুন নবী। মিলাদুন নবী, নবীজির জন্মের বিষয় নিয়ে, জন্মের ঘটনাগুলো নিয়ে আলোচনা করা, এটাকে বলা হয় মিলাদুন নবী। সিরাতের প্রসিদ্ধ কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়াতে আগমন করেছেন, পৃথিবীর মধ্যে অলৌকিক অনেকগুলো ঘটনা সেই দিন ঘটেছে। এবং নবীজির আগমন করাটা এটা শুধুমাত্র কুরাইশদের জন্য, মক্কাবাসীর জন্য রহমত নয়, বরং এটা সমগ্র পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ। এবং মক্কাবাসী কুরাইশরা তাদের রহমত বরকত এটা তারা অনুধাবন করতে পেরেছিল। নবীজি যেই বছর দুনিয়াতে আগমন করেছেন, ওই বছর নবীজি দুনিয়াতে আসার ইতিহাসের কিতাবে পাওয়া যায় 50 অথবা 55 দিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আব্রাহা বাহিনী, হস্তি বাহিনী এসেছিল। আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ তাআলা ওই হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন। আল্লাহ তাআলার ঘরকে আল্লাহ হেফাজত করেছেন। মক্কাবাসীর সম্মান আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এটাও হলো নবীজির দুনিয়াতে আসার বরকত। সুবহানাল্লাহ। নবীজির দুনিয়াতে আসার 50-55 দিন আগে ওই ঘটনাটা ঘটেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়াতে আগমন করেছেন, তখন পৃথিবীর মধ্যে যত ধরনের মূর্তি ছিল, চাই সেটা পূজার জন্য হোক, চাই সেটা অনুসরণীয় করে রাখার জন্য হোক, নবীজি দুনিয়াতে যেই দিন আগমন করেছেন, পৃথিবীতে তখন যতগুলো মূর্তি ছিল, ইতিহাস প্রমাণ করে মূর্তির ঘরগুলোর মধ্যে যারা মূর্তির পূজা করত, উপাসনা করত, তারা ভোরবেলা 12ই রবিউল আউয়াল, যেটা মশহুর হয়েছে 12ই রবিউল আউয়াল, ভোরবেলা তারা তাদের উপাসনালয়ে গিয়ে দেখে যেই সময় নবীজি দুনিয়াতে আগমন করেছিল, যেই মূর্তিগুলোর মাথা উঁচুর দিকে করে রাখা হয়েছিল, নবীজির আগমনের সাথে সাথে পৃথিবীর সব মূর্তিগুলোর মাথা নিচের দিকে নিম্নগামী হয়েছে। আল্লাহু আকবার। এটা নবীজি দুনিয়াতে আসার অন্যতম একটা ঘটনা। তৎকালীন পৃথিবীতে যত মূর্তি ছিল, মানুষ যত কুফরি আর শিরকের মধ্যে অন্যায় কাজে লিপ্ত ছিল, মূর্তিগুলোর মাথা উঁচু দিকে করে রাখা হয়েছিল। ওই মূর্তিগুলোর মাথাও নবীজির আগমনের সাথে সাথে নিচের দিকে নিম্নগামী হয়ে গিয়েছে। তারাও বুঝাতে চেয়েছে পৃথিবীর ওই ভ্রান্ত লোকগুলোকে যারা মূর্তি পূজা করে, আমরা কিছুই নয়, আমাদের এই মূর্তি ভেঙে চুরমার করে দেওয়ার জন্য বিশ্বনবীর আগমন দুনিয়াতে ঘটে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়াতে আগমন করেছেন, পারস্য কেসরা এবং পৃথিবীর তৎকালীন পরাশক্তি ছিল সেই রোম সম্রাট, পারস্যের সেই যে কেল্লা ছিল, দুর্গ ছিল, চার বড় বড় 11টা পিলার ধসে পড়ে গিয়েছিল। শুধুমাত্র চাইনা যে অগ্নিকুণ্ঠ খ্রিস্টানদের হাজার হাজার বছর ধরে জ্বলতেছিল, আগুনের পূজা করা হতো, আগুনকে সেজদা করা হতো। নবীজির জন্মের সাথে সাথে হাজার বছরের প্রজ্বলিত সেই অগ্নিকুণ্ঠর সাথে সাথে নিভে গিয়েছে। নবীজির জন্মের সাথে সাথে পৃথিবীতে এই ঘটনাগুলো ঘটেছে। এই যে সমস্ত অলৌকিক ঘটনাগুলো ঘটেছে, এবং শুধুমাত্র তাই না, নবীজির চাচা আবু তালেব নবীজিকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি যে সত্য নবী, তুমি যে অনেক সম্মানিত হবে, তুমি যে অনেক মর্যাদাবান হবে, এবং তোমার দ্বারা সারা পৃথিবী আল্লাহ তাআলা আলোকিত করবেন, এটা আমি আবু তালেব অনেক আগের থেকেই বুঝতে পেরেছি। চাচা আবু তালেব যদিও বংশীয় মর্যাদার কারণে সে ঈমান আনেনি,
বাপ দাদার দিকে তাকিয়ে বাপ দাদার মুখে কালি পড়বে এই ভয়ে, যদিও সে ঈমান আনেনি কিন্তু দিলে প্রাণে বিশ্বাস করত মুহাম্মদ সত্য, মুহাম্মদের আনিত ধর্ম ইসলাম এটা সত্য। চাচা আবু তালেব একদিন বলতেছে, ও মুহাম্মদ, আমি জানি তুমি যে অনেক সম্মানিত হবে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, চাচা এটা আপনি কিভাবে জানেন? চাচার প্রশ্নের উত্তরে চাচা এবার বলতেছে, মুহাম্মদ, কিছু ঘটনা তোমার মা বলেছে আর কিছু আমি নিজের চোখে দেখেছি। আল্লাহর নবী বিশ্ব নবী চাচাকে প্রশ্ন করলেন, চাচা আমার মা আমার ব্যাপারে কি বলেছে? এবার চাচা আবু তালেব বলতেছে, ও ভাতিজা মুহাম্মদ, তোমার মা নিজের মুখে বর্ণনা করেছে বাচ্চারা দুনিয়াতে আগমন করলে যে মা বাচ্চাকে গর্ভে ধারণ করে তার বিভিন্ন ধরনের কষ্ট হয়, ব্যথা হয়, যন্ত্রণা হয়। তোমার মা আমেনা বলেছে তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমাকে জন্ম দিয়েছে, তার বিন্দু পরিমাণ কোনো ব্যথা তোমার মা আমেনা কখনো সহ্য করতে হয়নি। আল্লাহু আকবার! এটা তোমার মা আমেনার বর্ণনা। চাচা আবু তালেব বলে, ও ভাতিজা মুহাম্মদ, তোমার মা আমেনা আরো বলেছে যখন তুমি তার গর্ভে এসেছ স্বপ্ন যুগে তাকে জানানো হয়েছে, ও আমিনা, তোমার গর্ভে যেই সন্তান আছে এই পৃথিবীর তিনি সর্দার হবেন, দুনিয়াতে যখন আগমন করবে তার নাম তুমি মুহাম্মদ রাখবে, আসমানে তার নাম হলো আহমদ। তুমি গর্ভে এসেছো, তোমার মা তোমাকে গর্ভে নিয়ে যখন মাটিতে চলাচল করত, মরুভূমি দিয়ে চলাচল করত, মক্কার পাথরময় রাস্তা দিয়ে চলাচল করত, পাথর পা রাখলে শক্ত লাগে, কিন্তু তোমার মা বলে যেই দিন থেকে তুমি তার গর্ভে এসেছো পাথরে পাড়া দিলে শক্ত লাগতো না, পাথরে পাড়া দিলে নরম লাগতো, কাঁটায় পাড়া দিলে পার মধ্যে কাঁটা ঢুকে যেত না, বরং কাঁটাকে আল্লাহ ফুলে পরিণত করে দিত। হযরতে আমেনার বর্ণনাগুলো চাচা আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও ভাতিজা মুহাম্মদ, শুধু তাই না, তোমার মা আমেনা বর্ণনা করেছে যখন তুমি তার গর্ভে এসেছো পানি উত্তোলন করার জন্য কুয়ার সামনে আসলে, কুয়া থেকে পানি উত্তোলন করা এটা সহজ কোনো কাজ নয়, বড়ই কষ্টের কাজ। বালতি দিয়ে পানি উত্তোলন করা লাগে, কিন্তু তুমি যখন তোমার মায়ের গর্ভে এসেছো তোমার মা কুয়া থেকে পানি উত্তোলন করার জন্য যখন কুয়ার সামনে যেত তখন কুয়ার নিচের পানি আর নিচে থাকতো না, কুয়ার নিচের পানি তোমার মার কাছাকাছি চলে আসতো। বলেন আল্লাহু আকবার। মক্কার অন্য অন্য মহিলারা আমেনাকে বলতো, আমেনা, তুমি কুয়ার পাশ থেকে চলে যেও না, আমরাও একটু পানি সংগ্রহ করে নেই। তুমি কুয়ার সামনে থাকলে কুয়ার পানি উপরে থাকে, তুমি চলে গেলে নিচে চলে যায়। এরকম ঘটনাগুলো মা আমেনা নিজে ব্যাপারে নিজে বর্ণনা করেন। শুধু তাই না, আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে মশহুর বর্ণনা অনুযায়ী তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরতে আব্দুল্লাহ নবীজির জন্মের আগেই বিদায় নিয়ে চলে গেছেন। তৎকালীন মক্কায়ও এই নিয়ম ছিল যে সমস্ত মহিলাদের স্বামী মারা যাবে তারা ইদ্যত পালন করবে, শোক পালন করবে। শরীরের মধ্যে তৎকালীন এই নিয়ম ছিল যে মহিলাদের স্বামী মারা যায় তারা কোনো সুগন্ধ ব্যবহার করবে না, কোনো ধরনের কোনো সুগন্ধি তারা একটা সময় আছে সেই সময়ের মধ্যে ব্যবহার করবে না। কিন্তু আব্দুল্লাহর ইন্তেকালের পরে মা আমেনা যে দিক দিয়ে রাস্তা দিয়ে যেত, যার পাশ দিয়ে যেত, যাদের পাশ দিয়ে যেত, এমন সুঘ্রাণ শরীর থেকে বের হতো যেই সুঘ্রাণ তৎকালীন মক্কার কোনো মানুষ বড় বড় সুঘ্রাণেও পেত না। বলেন আল্লাহু আকবার। একদিন, দুই দিন, তিন দিন ঘটনা চলে যাওয়ার পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তখনও তিনি জীবিত ছিলেন, তার কাছে মানুষ বিচার নিয়ে আসলো, ও আব্দুল মুত্তালিব, তুমি আরবের একজন সম্ভ্রান্ত লোক, তোমার ছেলে আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে, তার বউ অর্থাৎ তোমার পুত্রবধূ ইদ্যত পালন করবে, শোক পালন করবে, অথচ দামি দামি পারফিউম ব্যবহার করে, দামি দামি আতর ব্যবহার করে সে ঘোরাফেরা করে, এত সুঘ্রাণের আতর যেটা আমরা কখনো ক্রয় করতে পারি না। বিভিন্ন মানুষের অভিযোগ আসার পরে আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর দাদা তার পুত্রবধূকে ডাক দিয়ে এনে প্রশ্ন করলেন, কিরে মা,
তোমার ব্যাপারে মানুষ বিভিন্ন অভিযোগ করতেছে, তুমি নাকি দামি দামি সুঘ্রাণ ব্যবহার করে ঘোরাফেরা করো। মা আমেনা বলে, ও বাবা, আল্লাহর নামের কসম করে বলি, আপনার ছেলে তো মৃত্যুর পরের তো দূরের কথা, আমি আমেনা আপনার ছেলের জীবদ্দশায়ও কখনো কোনো সুঘ্রাণ ব্যবহার করি নাই। আল্লাহু আকবার। পারফিউম লাগিয়ে, আতর লাগিয়ে, সুঘ্রাণ লাগিয়ে মহিলারা বাহিরে বের হওয়া এখন যেমন মাসালাগতভাবে নিষিদ্ধ, তখনও এটা নিষিদ্ধ ছিল। মহিলাদের সাজসজ্জা হবে এমন যেটার মধ্যে ঘ্রাণ থাকবে না, কিন্তু দেখতে সুন্দর লাগবে। এই জন্য মহিলারা মেহেদি ব্যবহার করতে পারবে। মেহেদির কি ঘ্রাণ আছে নাকি? মেহেদি দেখতে হাতে লাগালে সুন্দর লাগে। পুরুষের সাজসজ্জা হবে এরকম যেটার ঘ্রাণ আছে কিন্তু রং নেই, হাদিসের কথা। এজন্য পুরুষ এরকম সাজসজ্জা করতে পারবে না যে সাজসজ্জা মহিলারা করে, যেমন মেহেদি লাগানো। এই জাতীয় সাজসজ্জা পুরুষের জন্য নয়। যে পুরুষ এগুলো করে সে মহিলাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করতে চায়। পুরুষের সাজসজ্জা হবে এমন যেটার ঘ্রাণ বের হবে, যেমন পুরুষ আতর ব্যবহার করবে, পারফিউম ব্যবহার করবে, এটা পুরুষের সাজসজ্জা। কিন্তু মহিলা আতর পারফিউম ব্যবহার রাত্রে স্বামীকে খুশি করার জন্য ব্যবহার করতে পারবে। এগুলো ব্যবহার করে বাহিরে যাওয়া সম্পূর্ণ নিষেধ, হারাম। এটা তৎকালীনও নিষেধ ছিল। এবার মা আমেনার ব্যাপারে এমন অভিযোগ আসার পরে উনি বলতেছে, আমার স্বামীর মৃত্যুর পরে তো দূরের কথা, জীবদ্দশায়ও তো আমি এই সুঘ্রাণ কখনো ব্যবহার করিনি, তাহলে তোমার শরীর থেকে সুঘ্রাণ আসে কোথা থেকে? তখন আমেনা বলে, যেই দিন থেকে আমার গর্ভে আমার এই সন্তান এসেছে সেই দিন থেকে যে দিক দিয়ে যায় ওই দিক দিয়ে আমি সুঘ্রাণ দেখতে পাই। শুধু এতটুকুই নয় বাবা, থুতু নিক্ষেপ করলে সেটার থেকেও মেশকে আম্বরের ঘ্রাণ আসে। যে কোনো জিনিস থেকে এরকম ঘ্রাণ আমি আমেনা এটা বুক করতে পারি। বলেন আল্লাহ। নবীজির বরকত, এগুলো যা আলোচনা করতেছে এটার নামই হলো মিলাদ। মিলাদ এটা নয় যে শুধু দাঁড়িয়ে মিলাদ পড়লাম আর মিষ্টি বিতরণ করে দিলাম, এটার নাম মিলাদ নয়। মিলাদুন নবী মানে নবীজির নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। চটি বই দেখে যারা নবীজির জীবনী মিলাদ নিয়ে আলোচনা করে আর মিষ্টি আর খিচুড়ি বিতরণ করে আর নিজেকে বড় আশিকের রাসূল দাবি করে, তাদেরকে সামনে আনেন। এই ঘটনাগুলো নবীজির তারা বর্ণনা করে না, যেগুলোর দ্বারা নবীজির সম্মান বাড়বে। হ্যাঁ, সিন্নি আর খিচুড়ির আলোচনা সবাই করতে পারে, তবে শুধু সিন্নি আর খিচুড়ি খেয়ে আশিকের রাসূল হওয়া যায় না। নবীজির সুন্নত মেনে, আদর্শ মেনে নবীজির জন্য জীবন, জান, মাল কুরবানি করা, এটার নামই হলো আশিকের রাসূল। ঠিক কিনা? এই যে 12 রবিউল আউয়াল আসতেছে, একদল লোক দেখবেন মিছিল বের করে দিবে, জশ্নে জুলুস করবে। তারা ঈদে মিলাদুন নবী পালন করতেছে এবং নাম দিবে সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। অথচ রাসূলের হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত, মুসলিম উম্মার জন্য, মুসলমানদের জন্য বছরে দুইটা আনন্দের দিন আল্লাহ রেখেছেন। এক হলো ঈদুল ফিতর, আরেক হলো ঈদুল আজহা। কোরআন হাদিস গবেষণা করেন, খুঁজে দেখেন কোথাও তৃতীয় কোনো ঈদের কথা নেই, কোথাও তৃতীয় কোনো ঈদের কথা নেই। অথচ তারা হাদিসের কথাকে বাদ দিয়ে বছরের দুই ঈদের আনন্দের দিন এটাকে ছোট বানিয়ে বেদাত চালু করেছে। সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ একদিনই এই ঈদে মিলাদুন নবী পালন করার পরে এদেরকে আর কোনো ধরনের কোনো কাজে, নবীর আদর্শে, নবীর সুন্নতে আপনি খুঁজে পাবেন না। বছরে এই যে 365 দিনের একমাত্র একটা দিনই তারা ঈদে মিলাদুন নবী পালন করে। মসজিদেও আসে না, তাদের নামাজও দরকার নাই, আমলেরও দরকার নাই, ইবাদত বন্দেগীর দরকার নাই, কিচ্ছু দরকার নাই। এই হলো তারা নবীজির আশেক, নিজেকে বলে দাবিদার। তো এবার চাচা আবু তালেব এগুলো যখন একের পর এক বর্ণনা দিতেছে, এবার চাচা আবু তালেবকে আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, চাচা, মার কাছ থেকে এই শুনেছেন, আপনি আমার ব্যাপারে কি কি দেখেছেন? এবার চাচা আবু তালেব আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ও ভাতিজা মুহাম্মদ, তুমি দুনিয়াতে আগমন করেছো, ওই সময়টা ছিল সুবহে সাদেকের সময়। তুমি দুনিয়াতে আগমন করেছো সুবহে সাদেকের সময়, কিছুক্ষণ পরে সূর্য উঠে গিয়েছে। সূর্যের আলো থেকে তোমাকে বাঁচার জন্য আমরা ঘরের ভিতরে নিয়ে গিয়েছি। সন্ধ্যা হয়েছে, সন্ধ্যাবেলা যখন আকাশে চাঁদ উদিত হয়েছে মুহাম্মদ, তখন ঘরের ভিতর থেকে তোমাকে বারিন্দায় আনা হয়েছে। চাঁদের আলোতে দেখতে তোমাকে বড়ই সুন্দর মনে হচ্ছিল। কিন্তু চাচা আবু তালেব বলে, ও ভাতিজা মুহাম্মদ, যখন তোমাকে বাগিরে রাখা হলো,
আকাশের চাঁদ দিকে আমি তাকিয়ে দেখলাম, তোমাকে বাহিরে রাখার সাথে সাথে বাদা আল কমারু আইয়াদুনু আলাইকা। চাচা আবু তালেব বলে, আমি সচক্ষে দেখেছি আকাশের চাঁদ তারকাগুলো তোমার কাছে কাছে আসমান থেকে জমিনের দিকে চলে আসতেছে। সুবহানাল্লাহ! আকাশের চাঁদ চলে আসতেছে, তারকাগুলো চলে আসতেছে, কেমন জানি মনে হচ্ছে। চাচা আবু তালেব বলে, খশিতু আইয়াকা আলাইকা, আমি বড় ভয় পেয়ে গেলাম, এগুলো কি তোমার উপর পড়ে যাবে কিনা। এবার আল্লাহর নবী চাচা আবু তালেবকে বলল, চাচা আপনি তো আপনার চোখে এটা দেখেছেন যে চাঁদ আর তারকাগুলো চলে আসতেছে। এবার আমি আপনাকে বলি, শুধু আসেনি তারা, চলে আসতেছিল তাই নয়, বরং বাচ্চা কান্না করলে মা যেমন বিভিন্ন সান্ত্বনা দিয়ে, বাবা যেমন বিভিন্ন সান্ত্বনা দিয়ে বাচ্চার কান্না বন্ধ করে বাচ্চাকে আনন্দ দেওয়ার চেষ্টা করে। আন্নাল কমার ইউগান্নিনি ওয়া হায়ুহাকিনি ওয়া ইয়ামনাউনি আনিল বুকা, আকাশের চাঁদ তারকাগুলো আমাকে গান শোনাচ্ছিল এবং কান্না থেকে আমাকে তারা বারণ করতেছিল। বলেন আল্লাহু আকবার। ইউগান্নিনি, তারা আমাকে গান শোনাচ্ছিল, ওয়া ইয়ামনাউনি আনিল বুকা, কান্না থেকে আমাকে তারা বারণ করতেছিল। শুধুমাত্র এতটুকুই নয়, আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের শান বলতে গেলে অনেক সময়ের দরকার। আমাদের বাচ্চারা ছোট্ট অবস্থায় খেলাধুলা করার জন্য তারা যখন শুয়ে থাকে, আমরা বিভিন্ন ফুল কিনে দেই, আমরা কাগজের ফুল কিনে দেই, বিভিন্ন পাখি কিনে দেই, বিভিন্ন কিছু কিনে দেই, উপরের মধ্যে এটা লটকিয়ে রাখা হয়, এটা দিয়ে বাচ্চা খেলা করে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছেন, এগুলো কিনে দেওয়ার জন্য ওনার বাবা ছিলেন না, কিন্তু তাতে কি হয়েছে, দুনিয়ার কোনো আসবাবপত্র দ্বারা, দুনিয়ার কোনো কাগজের খেলনা দ্বারা, স্টিলের খেলনা দ্বারা নবীজি খেলবে, এটা ওনার শান না। আসমানের ওই চাঁদটাকে আল্লাহ ওনার খেলার পাত্র বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ! ছোট্টকালে আল্লাহর নবী বাচ্চারা হাত পাও নড়াচড়া করে, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন হাত পাও নড়াচড়া করতেন, হাতের নড়াচড়ার দ্বারা চাঁদও নড়াচড়া করত। শুধু এতটুকুই নয়, যখন আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তি হলেন, আবু জেহেল মক্কার বড় বড় কাফেররা এসে বলতেছে, মুহাম্মদ ওই যে আকাশের চাঁদ যদি দ্বিখণ্ডিত করতে পারো আমরা ঈমান আনবো। নবীজি বলেন, এটা তো কোনো ব্যাপার নয়, এই চাঁদ তো আমার খেলার বস্তু, এই চাঁদকে আল্লাহ ছোট্টকালে আমার জন্য খেলার বস্তু বানিয়েছে। নবীজি দেখিয়ে দিয়েছেন, কাফেররা দেখতেছে, হাতের আঙ্গুলের ইশারার দ্বারা এভাবে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন, কিন্তু তারপরে ওই কাফেররা ঈমান আনেনি। আল্লাহু আকবার! কিন্তু নবীজির মুজিজা প্রকাশিত হয়েছে, নবীজির শান মান মর্যাদা প্রকাশিত হয়েছে। হযরতে আমেনা আরো বর্ণনা করেন, বিভিন্ন জন্মের ঘটনা আছে আরো, যে আমার মুহাম্মদ, আমার সন্তান যখন দুনিয়াতে আসে, তখন ওই দিন রাত্রে কিছু মহিলা আমার ঘরে চলে আসছে, যাদেরকে জীবনে আমি কখনো দেখিনি। আর তারা এসে বলতেছে যে আমরা জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছে, আল্লাহর পেয়ারা হাবিব দুনিয়াতে আসতেছে, দুনিয়ার অন্য কোনো মহিলার দ্বারা তার আগমন ঘটবে, এটা তার শান নয়, জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ! বিভিন্ন সান্ত্বনা, বাচ্চা জন্ম নেওয়ার সময় যে ব্যথা, মা আমেনা বলেন কোনো ব্যথা আমি অনুভব করিনি। আর আমার বাচ্চা জন্মগ্রহণ করেছে, অন্য বাচ্চার জন্ম এরকম হতে পারে না। মা আমেনা বলেন, আমার মুহাম্মদ, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, অন্য বাচ্চারা জন্মগ্রহণ করার পরে তাদের শরীরে বিভিন্ন রক্ত থাকে, পানি থাকে, দুর্গন্ধ বের হয়, কিন্তু আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন, কেমন যেন মিশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ! শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা ছিল না, ক্লিন, পরিষ্কার ছিল। বাচ্চা জন্ম নেওয়ার পরে তার নাভি মার নাভির থেকে কেটে আলাদা করা হয়, আর এটা কাটা অবস্থায় ছিল। বাচ্চাদেরকে পরবর্তীতে খতনা করা হয়, ছেলে বাচ্চাদেরকে। নবীজি খতনাকৃত অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহু আকবার! এই যে নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে যে আলোচনা করতেছি, এগুলো মিলাদ, এগুলো মিলাদুন নবী, এটা আমলের কিছুই নেই, শুধু আমরা আলোচনা করব, বরকত হাসিল করব, নবীজির সম্মান বাড়বে, এটা আমলের কিছু নেই। এই মিলাদ এটা আলোচনার বিষয়, আর সিরাত পুরা 63 বছর জিন্দিগি, এটা হলো আমলের বিষয়। যেই গোটা জিন্দিগির মধ্যে কোরআন ছিল, ওই জিন্দিগি হলো নবীজির আমলের বিষয়। আর এই যে মিলাদ, এগুলো শুধু আলোচনার বিষয়। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করেছেন। মা আমেনা শিশু বাচ্চার দিকে তাকিয়ে আছে, আর আনন্দে চোখের অশ্রু প্রবাহিত হচ্ছে। আজকে যদি আমার স্বামী থাকতো তাহলে কতই না আনন্দিত হতো।
এই আনন্দে এই অশ্রু প্রবাহিত হচ্ছে। আর বলতে লাগলো, অন্য অন্য মহিলাদেরকে ডেকে নিয়ে বলতে লাগলো, ওগো দেখো ও মক্কার মহিলারা, মক্কার মধ্যে কত মাই তো কত সন্তান জন্ম দিল, কত সন্তানদেরকে দেখলাম। মা আমেনা বলতেছে, আমি আমার জীবদ্দশায় আমার শিশু মুহাম্মদের চেয়ে সুন্দর কোনো শিশু দুনিয়াতে আর দেখিনি। আল্লাহু আকবার। শুধু এতটুকুই নয়, কিছুদিন পরে যখন হযরতে হালিমাতুস সাদিয়া চলে আসলেন আল্লাহর নবীকে দুধ পান করানোর জন্য, হালিমার বিবরণ হলো, হালিমা বলে, ও আমেনা, তুমি তো শুধু মক্কায় থাকো, তায়েফ থেকে আমি মক্কায় এসেছি, আমি মক্কার মধ্যেও চলাচল করেছি, দেখেছি, তায়েফেও দেখেছি, তুমি তো মক্কার বিবরণ দিয়েছ, আমি হালিমা আমার জীবনে এত সুন্দর বাচ্চা কখনো দেখিনি। এবার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের বিবরণ যদি শুনি, দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি তো আব্দুল মুত্তালিব এই কাবা ঘরের দায়িত্বশীল একজন ব্যক্তি, আমি এই দায়িত্ব থাকার কারণে মক্কার হজের সিজনেও বিভিন্ন বাচ্চাদেরকে আমার কাছে নিয়ে আসা হয় জারফক করে দেওয়ার জন্য। আমি বিভিন্ন শহরের মধ্যে যাই, শামে যাই, সিরিয়াতে যাই, বসরায় যাই, এই যে এত জায়গায় আমি ভ্রমণ করেছি, দাদা আব্দুল মুত্তালিব বলে, আমার নাতি শিশু মুহাম্মদের চেয়ে সুন্দর বাচ্চা জীবনে কখনো দেখিনি। এটা হলো দাদার বক্তব্য। আর যদি আমরা এখন চলে যাই ফেরেশতা জিবরাইলের কাছে, ফেরেশতা জিবরাইল বলে, আমি আসমান দেখেছি, জমিন দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আমি ফেরেশতা জিবরাইলের জন্য ভ্রমণ করা কোনো বিষয় না। শিশু মুহাম্মদের চেয়ে সুন্দর কোনো শিশু আজও পর্যন্ত জিবরাইল বলে আমি দেখিনি। আর যদি যাই আল্লাহর কথার দিকে, তাহলে আল্লাহ বলেন, তোমরা দেখবে কোথা থেকে আমার নবীর চেয়ে সুন্দর করে পৃথিবীতে আমি আল্লাহ কাউকে বানাইনি। সুবহানাল্লাহ। এই নবীর শান মান বলে শেষ করা সম্ভব নয়। এই যে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা, এগুলো মিলাদ আর সিরাত নিয়ে আলোচনা, এগুলো আমাদের জন্য পালনীয় বিষয়। শুধু মিলাদে যারা আনন্দিত হয় তারা হলো আবু লাহাবের উত্তরসূরি। যেমন নবীজি যখন দুনিয়াতে আগমন করেছেন, আবু লাহাব নবীজির চাচা, চাচা যখন শুনেছে যে তার ভাই নেই, তার মৃত ভাইয়ের ঘরে, স্ত্রীর ঘরে সন্তান আগমন করেছে, তার ভাতিজা আগমন করেছে, নবীজির চাচা আবু লাহাব এই সংবাদ যে তাকে দিয়েছে, তার দাসী সুয়াইবিয়া, আবু লাহাবের দাসী, তার নাম হলো সুয়াইবিয়া। সুয়াইবিয়া যখন এসে সংবাদ দিয়েছে আবু লাহাবকে যে তোমার ভাই আব্দুল্লাহর ঘরে বেটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, এই জন্মগ্রহণে আবু লাহাবও কিন্তু খুশি হয়েছিল। এতটুকুই নয়, এত খুশি হয়েছিল হাতের আঙ্গুলের ইশারা দিয়ে তার দাসীকে আজাদ করে দিয়েছিল, যাও তোমাকে আজাদ করে দিলাম এই দামি সংবাদটা শোনানোর জন্য। এই আবু লাহাব যে জন্মে খুশি হয়েছে, কিন্তু যখনই নবীজি নবুয়াত প্রাপ্ত হলেন, ওহী অবতীর্ণ হলো, একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে যখন মক্কার সমস্ত লোকদেরকে আল্লাহর নবী একত্রিত করে বললেন, ওই পাহাড়ের পাদদেশে যদি আমি বলি শত্রু বাহিনী আসতেছে তোমাদের উপর হামলা করবে, আমার কথা কি তোমরা বিশ্বাস করবে? মক্কার লোকেরা বলতেছে, নিঃসন্দেহে বিশ্বাস করব, তুমি জীবনে কখনো আমাদেরকে মিথ্যা বলনি, তোমার থেকে কখনো আমরা মিথ্যা শুনিনি। এবার আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন যে আমি তোমাদেরকে এটার দাওয়াত দিচ্ছি, জেনে রাখো আল্লাহ এক, তার কোনো শরীক নেই, এবং আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। আল্লাহকে মানো, আমাকে রসুল হিসাবে স্বীকার করো, না হয় তোমাদের জন্য সামনে রয়েছে জাহান্নাম। এই কথা যখনই পেশ করা হয়েছে, যে আবু লাহাব নবীজির জন্মে খুশি হয়েছিল, সেই আবু লাহাব নবীজির সিরাত এখন আর গ্রহণ করতে পারল না। সর্বপ্রথম নবীজির গায়ে আঘাত করেছিল আবু লাহাব, সর্বপ্রথম নবীজির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল আবু লাহাব। অতএব আজও পৃথিবীতে যারা শুধুমাত্র নবীজির জীবনী মানে, শুধুমাত্র জীবনের আনন্দ উপভোগ করে, জীবনের আনন্দ প্রকাশ করে, নবীজির সিরাত মানে না, সুন্নত মানে না, দিন মানে না, কোরআন মানে না, এরা মুসলমান দাবিদার হলেও আবু লাহাবের উত্তরসূরি, ঠিক কিনা? আবু লাহাবও জন্মে খুশি হয়েছে। আমি আগেই বলেছি, আমরা মুসলমান, নিঃসন্দেহে নবীজির জন্ম এটা আমাদের জন্য, পৃথিবীতে নবীজি এসেছেন বড়ই আনন্দের বিষয়, তবে এটা আমলের বিষয় নয়। নবীজির জন্মকে যেমন আমরা আনন্দ হয়েছি, এই আনন্দের শুকরানা হলো নবীজির সিরাত, জন্ম। পুরা বাকি জিন্দিগি আমাদের নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করেন। অতএব আমরা বাতিল ফেরকারও নেই, যে সমস্ত বাতিল ফেরকারা এই যে সামনে 12ই রবিউল আউয়ালের নামে জশ্নে জুলুস করবে, ঈদে মিলাদুন নবী করবে,
মোড়ে মোড়ে বড় বড় গেট টাঙ্গিয়ে রাস্তায় রাস্তায় রেলি বের করবে। আমরা এই সমস্ত বেদাতি কাজে অংশগ্রহণ করব না। নবীজির জন্ম উপলক্ষে নবীজি জীবনে কখনো এগুলো করেনি, সাহাবায়ে কেরাম জীবনে কখনো করেনি, তাবিঈনরাও করেনি, তাবিঈনরাও করেনি। অনেক পরবর্তীতে বেদাতিরা এটা আবিষ্কার করেছে। আমরা বেদাতিদের কাজে অংশগ্রহণ করব না, নবীজির সুন্নতি কাজে অংশগ্রহণ করব। ঠিক কিনা বলে? অতএব মিলাদুন নবীর এই বেদাতে আমরা অংশগ্রহণ করব না। সর্বশেষ আরেকটি কথা, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নেই। উনি হলেন খাতামুন নবিয়্যিন, উনিই হলেন শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নেই। নবীজি বলেন, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে সেটা আমার উম্মতের, আমার সাথীর অন্যতম সাথী উমরই আমার পরে নবী হতো। যেহেতু নবী উমর হয়নি, তার মানে নবীর পরে আর কোনো কি নেই, নবী নেই। এই 12ই রবিউল আউয়াল মাসে, নবীজির জন্মের মাসে, আমাদের মুসলমান হিসাবে আমাদের এটা আকীদা বিশ্বাস রাখা লাগবে, আমাদের নবী শেষ নবী, নবীর পরে আর কোনো নবী নেই। যদি কেউ এই বিশ্বাস না করে, সে হাজার কোটি বার যদি দাবি করে মুসলমান, সে মুসলমান না, সে কাফের। ঠিক কিনা বলে? নিঃসন্দেহে সে কাফের। যেমন আমাদের বাংলাদেশে আরেকটা ফিতনা গ্রুপ আছে, কাদিয়ানি। কাদিয়ানি যারা আমাদের নবী শেষ নবী এটা তারা মানে না। তারা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাকি শেষ নবী। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সবাই মনে হয় বলেন নাই, বলতে হবে নাউজুবিল্লাহ। এটা ইমানের প্রশ্ন, তো এই কারণে আবার আমি দ্বিতীয়বার বলালাম, ইমানের প্রশ্ন। এগুলো সম্পর্কে আমরা যদি অবগত আপনাদেরকে না করাই, আল্লাহর দরবারে আমাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য অবগত করানো এটা আমাদের জন্য আবশ্যক, এবং আপনাদেরও বিশ্বাস করা আবশ্যক। নিঃসন্দেহে নবীর পরে নবী নেই। যারা এইটাকে বিশ্বাস করবে না, যেমন কাদিয়ানিরা, তারা বলে নবীর পরে নবী আছে, এই জন্য তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে দাবি করে। আমরা বলি এই কাদিয়ানি ফেরকা নিঃসন্দেহে কাফের। ঠিক কিনা বলে? এদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। ঠিক কিনা? এদেরকে যারা কাফের না বলে এদের সাথে সমর্থন করে, ওরাও কাফের। দিলে প্রাণে যারা ওদেরকে ভালোবাসে, কাদিয়ানিদেরকে, ওরাও কাফের। সুস্পষ্ট ফতোয়া। আমার এই ফতোয়া ভাঙ্গার পৃথিবীতে কোনো মুফতি সাহেব নেই, বরং সকল পৃথিবীর সকল মুফতি সাহেবের ফতোয়া একটাই, কাদিয়ানিরা নিঃসন্দেহে কাফের। ঠিক কিনা বলে? কেননা রসুল শেষ নবী, এটা কোরআনের আয়াত। কোরআনের আয়াতকে যারা অস্বীকার করবে, তারা কি মুসলমান থাকতে পারে? অতএব 92 ভাগ মুসলমানের দেশে আমাদের মুসলমানের ইমানের দাবি 12ই রবিউল আউয়াল মাসে নতুন করে, নতুন এই সরকারের জগতে সময়ে আমরা নতুন করে আবার দাবি উঠাই, আমাদের এই 92 ভাগ মুসলমানের দেশে কোন সরকার আসবে, কোন সরকার থাকবে, এটা আমাদের দেখার সময় নয়। আমাদের এই দেশে কাদিয়ানীরা থাকবে, তবে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। ঠিক কিনা? ইমানের দাবি এটা বিএনপিরাও দাবি করবে, আওয়ামী লীগরাও দাবি করবে, হেফাজত দাবি করবে, চরমনাইরা দাবি করবে, সকল দল একই দাবি করবে, যদি মুসলমান হয়, যে দেশে থাকবে। হিন্দুরা থাকতেছে, কোনো সমস্যা নেই। বৌদ্ধরা আমাদের দেশে থাকতেছে, কোনো সমস্যা নেই। বরং তাদের উপাসনার সময়, তাদের মূর্তি পূজার সময় আমরা মুসলমান তাদেরকে নিরাপত্তা দিয়েছি, আমরা আরো দিব। আমাদের ধর্মমন্ত্রী বলেছে, এবারের পূজার সময় মাদ্রাসার ছাত্ররা, তালিবুল ইলমরা, উলামায়ে কেরাম মুসলমান তোমাদের মন্দির পাহারা দিবে, তোমাদের মূর্তি পাহারা দিবে। এই নিরাপত্তা আমরা অমুসলিমদেরকে দিব। তবে যারা মুসলমান দাবি করে, বাংলাদেশে কাফের হয়ে মুসলমান দাবি করে কাদিয়ানি, এদেরকে কোনো নিরাপত্তা আমরা দিব না। ঠিক কিনা? আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নেই। উনি হলেন খাতামুন নবিয়্যিন, উনিই হলেন শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নেই। নবীজি বলেন, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে সেটা আমার উম্মতের, আমার সাথীর অন্যতম সাথী উমরই আমার পরে নবী হতো। যেহেতু নবী উমর হয়নি, তার মানে নবীর পরে আর কোনো কি নেই, নবী নেই। এই 12ই রবিউল আউয়াল মাসে, নবীজির জন্মের মাসে, আমাদের মুসলমান হিসাবে আমাদের এটা আকীদা বিশ্বাস রাখা লাগবে, আমাদের নবী শেষ নবী, নবীর পরে আর কোনো নবী নেই। যদি কেউ এই বিশ্বাস না করে, সে হাজার কোটি বার যদি দাবি করে মুসলমান, সে মুসলমান না, সে কাফের। ঠিক কিনা বলে? নিঃসন্দেহে সে কাফের। যেমন আমাদের বাংলাদেশে আরেকটা ফিতনা গ্রুপ আছে, কাদিয়ানি। কাদিয়ানি যারা আমাদের নবী শেষ নবী এটা তারা মানে না। তারা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাকি শেষ নবী। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সবাই মনে হয় বলেন নাই, বলতে হবে নাউজুবিল্লাহ। এটা ইমানের প্রশ্ন, তো এই কারণে আবার আমি দ্বিতীয়বার বলালাম, ইমানের প্রশ্ন।
এগুলো সম্পর্কে আমরা যদি অবগত আপনাদেরকে না করাই, আল্লাহর দরবারে আমাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য অবগত করানো এটা আমাদের জন্য আবশ্যক, এবং আপনাদেরও বিশ্বাস করা আবশ্যক। নিঃসন্দেহে নবীর পরে নবী নেই, যারা এইটাকে বিশ্বাস করবে না, যেমন কাদিয়ানীরা, তারা বলে নবীর পরে নবী আছে, এই জন্য তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে দাবি করে। আমরা বলি এই কাদিয়ানী ফেরকা নিঃসন্দেহে কাফের, ঠিক কিনা বলে? এদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা? এদেরকে যারা কাফের না বলে এদের সাথে সমর্থন করে ওরাও কাফের। দিলে প্রাণে যারা ওদেরকে ভালোবাসে কাদিয়ানীদেরকে, ওরাও কাফের। সুস্পষ্ট ফতোয়া। আমার এই ফতোয়া ভাঙ্গার পৃথিবীতে কোনো মুফতি সাহেব নেই, বরং সকল পৃথিবীর সকল মুফতি সাহেবের ফতোয়া একটাই, কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের, ঠিক কিনা বলে? কেননা রসুল শেষ নবীটা কোরআনের আয়াত, কোরআনের আয়াতকে যারা অস্বীকার করবে তারা কি মুসলমান থাকতে পারে? অতএব 92 ভাগ মুসলমানের দেশে আমাদের মুসলমানের ইমানের দাবি 12ই রবিউল আউয়াল মাসে নতুন করে, নতুন এই সরকারের জগতে সময়ে আমরা নতুন করে আবার দাবি উঠাই, আমাদের এই 92 ভাগ মুসলমানের দেশে কোন সরকার আসবে, কোন সরকার থাকবে, এটা আমাদের দেখার সময় নয়। আমাদের এই দেশে কাদিয়ানীরা থাকবে, তবে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, ঠিক কিনা? ইমানের দাবি এটা বিএনপিরাও দাবি করবে, আওয়ামী লীগরাও দাবি করবে, হেফাজত দাবি করবে, চরমনাইরা দাবি করবে, সকল দল একই দাবি করবে যদি মুসলমান হয়, যে দেশে থাকবে। হিন্দুরা থাকতেছে কোনো সমস্যা নেই, বৌদ্ধরা আমাদের দেশে থাকতেছে কোনো সমস্যা নেই, বরং তাদের উপাসনার সময়, তাদের মূর্তি পূজার সময় আমরা মুসলমান তাদেরকে নিরাপত্তা দিয়েছি, আমরা আরো দিব। আমাদের ধর্মমন্ত্রী বলেছে এবারের পূজার সময় মাদ্রাসার ছাত্ররা, তালিবুল ইলমরা, উলামায়ে কেরাম মুসলমান তোমাদের মন্দির পাহারা দিবে, তোমাদের মূর্তি পাহারা দিবে। এই নিরাপত্তা আমরা অমুসলিমদেরকে দিব। তবে যারা মুসলমান দাবি করে বাংলাদেশে কাফের হয়ে মুসলমান দাবি করে কাদিয়ানী, এদেরকে কোনো নিরাপত্তা আমরা দিব না, ঠিক কিনা? মিলাদে যারা আনন্দিত হয় তারা হলো আবুল আহাবের উত্তরসূরি। যেমন নবীজি যখন দুনিয়াতে আগমন করেছেন, আবুল আহাব নবীজির চাচা, চাচা যখন শুনেছে যে তার ভাই নেই, তার মৃত ভাইয়ের ঘরে, স্ত্রীর ঘরে সন্তান আগমন করেছে, তার ভাতিজা আগমন করেছে, নবীজির চাচা আবুল আহাব এই সংবাদ যে তাকে দিয়েছে তার দাসী সুয়াইবিয়া, আবুল আহাবের দাসী, তার নাম হলো সুয়াইবিয়া। সুয়াইবিয়া যখন এসে সংবাদ দিয়েছে আবুল আহাবকে যে তোমার ভাই আব্দুল্লাহর ঘরে বেটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, এই জন্মগ্রহণে আবুল আহাবও কিন্তু খুশি হয়েছিল। এতটুকুই নয়, এত খুশি হয়েছিল হাতের আঙ্গুলের ইশারা দিয়ে তার দাসীকে আজাদ করে দিয়েছিল, যাও তোমাকে আজাদ করে দিলাম এই দামি সংবাদটা শোনানোর জন্য। এই আবুল আহাব যে জন্মে খুশি হয়েছে, কিন্তু যখনই নবীজি নবুয়াত প্রাপ্ত হলেন, ওহী অবতীর্ণ হলো, একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে যখন মক্কার সমস্ত লোকদেরকে আল্লাহর নবী একত্রিত করে বললেন, ওই পাহাড়ের পাদদেশে যদি আমি বলি শত্রু বাহিনী আসতেছে তোমাদের উপর হামলা করবে, আমার কথা কি তোমরা বিশ্বাস করবে? মক্কার লোকেরা বলতেছে নিঃসন্দেহে বিশ্বাস করব, তুমি জীবনে কখনো আমাদেরকে মিথ্যা বলনি, তোমার থেকে কখনো আমরা মিথ্যা শুনিনি। এবার আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন যে আমি তোমাদেরকে এটার দাওয়াত দিচ্ছি, জেনে রাখো আল্লাহ এক, তার কোনো শরীক নেই, এবং আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। আল্লাহকে মানো, আমাকে রসুল হিসাবে স্বীকার করো, না হয় তোমাদের জন্য সামনে রয়েছে জাহান্নাম। এই কথা যখনই পেশ করা হয়েছে, যে আবুল আহাব নবীজির জন্মে খুশি হয়েছিল, সেই আবুল আহাব নবীজির সিরাত এখন আর গ্রহণ করতে পারল না। সর্বপ্রথম নবীজির গায়ে আঘাত করেছিল আবুল আহাব, সর্বপ্রথম নবীজির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল আবুল আহাব। অতএব আজও পৃথিবীতে যারা শুধুমাত্র নবীজির জীবনী মানে, শুধুমাত্র জীবনের আনন্দ উপভোগ করে, জীবনের আনন্দ প্রকাশ করে, নবীজির সিরাত মানে না, সুন্নত মানে না, দ্বীন মানে না, কোরআন মানে না, এরা মুসলমান দাবিদার হলেও আবুল আহাবের উত্তরসূরি, ঠিক কিনা? আবুল আহাবও জন্মে খুশি হয়েছে। আমি আগেই বলেছি আমরা মুসলমান, নিঃসন্দেহে নবীজির জন্ম এটা আমাদের জন্য, পৃথিবীতে নবীজি এসেছেন বড়ই আনন্দের বিষয়, তবে এটা আমলের বিষয় নয়। নবীজির জন্মকে যেমন আমরা আনন্দ হয়েছি, এই আনন্দের শুকরানা হলো নবীজির সিরাত, জন্ম। পুরা বাকি জিন্দিগি আমাদের নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করেন। অতএব আমরা বাতিল ফেরকার নেই, যে সমস্ত বাতিল ফেরকারা এই যে সামনে 12ই রবিউল আউয়ালের নামে জশ্নে জুলুস করবে, ঈদে মিলাদুন নবী করবে, মোড়ে মোড়ে বড় বড় ঘেট টাঙ্গিয়ে রাস্তায় রাস্তায় রেলি বের করবে,
আমরা এই সমস্ত বেদাতি কাজে অংশগ্রহণ করব না। নবীজির জন্ম উপলক্ষে নবীজি জীবনে কখনো এগুলো করেনি, সাহাবায়ে কেরাম জীবনে কখনো করেনি, তাবিঈনরাও করেনি, তাবিঈনরাও করেনি। অনেক পরবর্তীতে বেদাতিরা এটা আবিষ্কার করেছে। আমরা বেদাতিদের কাজে অংশগ্রহণ করব না, নবীজির সুন্নতি কাজে অংশগ্রহণ করব। ঠিক কিনা বলে? অতএব মিলাদুন নবীর এই বেদাতে আমরা অংশগ্রহণ করব না। সর্বশেষ আরেকটি কথা, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নেই। উনি হলেন খাতামুন নবিয়্যিন, উনিই হলেন শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নেই। নবীজি বলেন, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে সেটা আমার উম্মতের, আমার সাথীর অন্যতম সাথী উমরই আমার পরে নবী হতো। যেহেতু নবী উমর হয়নি, তার মানে নবীর পরে আর কোনো কি নেই, নবী নেই। এই 12ই রবিউল আউয়াল মাসে, নবীজির জন্মের মাসে, আমাদের মুসলমান হিসাবে আমাদের এটা আকীদা বিশ্বাস রাখা লাগবে, আমাদের নবী শেষ নবী, নবীর পরে আর কোনো নবী নেই। যদি কেউ এই বিশ্বাস না করে, সে হাজার কোটিবার যদি দাবি করে মুসলমান, সে মুসলমান না, সে কাফের। ঠিক কিনা বলে? নিঃসন্দেহে সে কাফের। যেমন আমাদের বাংলাদেশে আরেকটা ফিতনা গ্রুপ আছে, কাদিয়ানি, যারা আমাদের নবী শেষ নবী এটা তারা মানে না। তারা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাকি শেষ নবী। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সবাই মনে হয় বলেন নাই, বলতে হবে নাউজুবিল্লাহ। এটা ইমানের প্রশ্ন, তো এই কারণে আবার আমি দ্বিতীয়বার বলালাম, ইমানের প্রশ্ন। এগুলো সম্পর্কে আমরা যদি অবগত আপনাদেরকে না করাই, আল্লাহর দরবারে আমাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য অবগত করানো এটা আমাদের জন্য আবশ্যক, এবং আপনাদেরও বিশ্বাস করা আবশ্যক। নিঃসন্দেহে নবীর পরে নবী নেই। যারা এইটাকে বিশ্বাস করবে না, যেমন কাদিয়ানিরা, তারা বলে নবীর পরে নবী আছে, এই জন্য তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে দাবি করে। আমরা বলি এই কাদিয়ানি ফেরকা নিঃসন্দেহে কাফের। ঠিক কিনা বলে? এদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। ঠিক কিনা? এদেরকে যারা কাফের না বলে এদের সাথে সমর্থন করে, ওরাও কাফের। দিলে প্রাণে যারা ওদেরকে ভালোবাসে, কাদিয়ানিদেরকে, ওরাও কাফের। সুস্পষ্ট ফতোয়া। আমার এই ফতোয়া ভাঙ্গার পৃথিবীতে কোনো মুফতি সাহেব নেই, বরং সকল পৃথিবীর সকল মুফতি সাহেবের ফতোয়া একটাই, কাদিয়ানিরা নিঃসন্দেহে কাফের। ঠিক কিনা বলে? কেননা রসুল শেষ নবীটা কোরআনের আয়াত, কোরআনের আয়াতকে যারা অস্বীকার করবে, তারা কি মুসলমান থাকতে পারে? অতএব 92 ভাগ মুসলমানের দেশে আমাদের মুসলমানের ইমানের দাবি 12ই রবিউল আউয়াল মাসে নতুন এই সরকারের জগতে সময়ে আমরা নতুন করে আবার দাবি উঠাই, আমাদের এই 92 ভাগ মুসলমানের দেশে কোন সরকার আসবে, কোন সরকার থাকবে, এটা আমাদের দেখার সময় নয়। আমাদের এই দেশে কাদিয়ানীরা থাকবে, তবে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। ঠিক কিনা? ইমানির দাবি এটা বিএনপিরাও দাবি করবে, আওয়ামী লীগরাও দাবি করবে, হেফাজত দাবি করবে, চরমনাইরা দাবি করবে, সকল দল একই দাবি করবে। যদি মুসলমান হয় যে দেশে থাকবে, হিন্দুরা থাকতেছে কোনো সমস্যা নেই, বৌদ্ধরা আমাদের দেশে থাকতেছে কোনো সমস্যা নেই, বরং তাদের উপাসনার সময়, তাদের মূর্তি পূজার সময় আমরা মুসলমান তাদেরকে নিরাপত্তা দিয়েছি, আমরা আরো দিব। আমাদের ধর্মমন্ত্রী বলেছে এবারের পূজার সময় মাদ্রাসার ছাত্ররা, তালিবুল ইলমরা, উলামায়ে কেরাম মুসলমান তোমাদের মন্দির পাহারা দিবে, তোমাদের মূর্তি পাহারা দিবে। এই নিরাপত্তা আমরা অমুসলিমদেরকে দিব। তবে যারা মুসলমান দাবি করে বাংলাদেশে কাফের হয়ে মুসলমান দাবি করে কাদিয়ানি, এদেরকে কোনো নিরাপত্তা আমরা দিব না। ঠিক কিনা? এরা রসুলের দুশ্মন, এরা আমাদের দুশ্মন, এরা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, মানবতার দুশ্মন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নবীর শান মান বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল